নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, পোস্ট অফিসে নতুন নিয়োগ 2026 যার লেটেস্ট নোটিফিকেশন জারি করেছে এবং এখানে অল স্টেট অল ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করা যাবে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে। 23 জেলার কোন জেলা থেকে তুমি বিলং করছো অবশ্যই তোমার জেলার নামটা কমেন্টে জানাবে। তার পাশাপাশি তোমরা কোন পোস্ট অফিস, তোমাদের পোস্ট অফিস অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। তো চলো সম্পূর্ণ তথ্যে চলে যাচ্ছি। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, অবশ্যই ভিডিওটাতে এখনই একটি লাইক করে দাও এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের লেটেস্ট আপডেটগুলো প্রোভাইড করে থাকি। তো দেখো, এবং এখানে একটি ওভারভিউ দেওয়া হয়েছে। কি ওভারভিউ দেওয়া হয়েছে দেখো, ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে এবং যে পোস্ট সেটা হলো এজেন্ট, যেমন পিএলআই, আরপিএলআই, ঠিক আছে। বিভিন্ন গ্রামীণ যেসব পোস্ট অফিস রয়েছে সেখানেও, আবার শহরের যেসব পোস্ট অফিস রয়েছে সেখানেও। জব লোকেশন অল ইন্ডিয়া, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে এবং সেই রাজ্যের মধ্যে, সেই জেলার মধ্যে যে পোস্ট অফিস সেখানেই নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের আবেদন অফলাইনে, তবে বলে রাখি কিছু ক্ষেত্রে তোমাদের অনলাইন আবেদনও তোমাদের নেওয়া হয়। আমি অনলাইন অফলাইন দুটো মাধ্যমেই তোমাদের ফর্ম ফিল আপের প্রসেস আমি দেখাবো। এখানে সিলেকশনের জন্য তোমাদের ইন্টারভিউ হবে, অর্থাৎ কোনো রকম রিটিন এক্সামের ঝামেলা কিন্তু নেই, এখানে ইন্টারভিউ কিন্তু থাকছে। এবং এখানে বলে রাখি যে অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে কোনো রকম আবেদনমূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টের। ওকে, আচ্ছা, তো দেখো তোমাদের এখানে ভ্যাকেন্সি প্রায় 10,000-এর কাছাকাছি কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি আছে এবং সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং পোস্ট অফিস ওয়াইজ কিন্তু জারি হচ্ছে। এর পরবর্তী যে ডিটেলসটা রয়েছে সেটা দেখে নাও। এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন? যোগ্যতা হলো ক্লাস 10 পাস। তবে তোমরা অনেকে ঘাবড়ে যেতে পারো যে স্যার জিডিএস এর মতো কি এখানে মাধ্যমিকের নাম্বার দেখা হবে? না, কোনো মাধ্যমিকের নাম্বার দেখা হবে না, মাধ্যমিক জাস্ট পাস করলেই হবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের বলে রাখি মাধ্যমিকের জন্য যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস সেগুলো কিন্তু রেখে দিতে হবে, মানে রেডি রাখতে হবে। কেন কি? তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে রাখতে হবে। সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস হিসাবে কী কী লাগছে, যেমন হচ্ছে টেন্থের সার্টিফিকেট, লাগবে, টেন্থের মার্কশিট লাগবে, টেন্থের অ্যাডমিট কার্ড লাগবে, অর্থাৎ টেন্থের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের রেডি রাখতে হবে, ঠিক আছে। যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কারণ ইন্টারভিউ যেদিন হবে সেদিনই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটাও হয়ে যাবে, তখন কিন্তু এই সব ডকুমেন্টসগুলো তোমাদের অরিজিনালও চেক করা হবে এবং সেলফ অ্যাটেস্টেড দুটো কপি সেটাও কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। পরবর্তী হচ্ছে এজ লিমিট। দেখতেই পাচ্ছ এজ হচ্ছে 1/1/2026 হিসাবে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 50 বছর, ঠিক আছে। এবং এজ রিল্যাক্সেশন অবশ্যই তোমাদের এসসি, এসটি, ওবিসি প্রত্যেকে এজ রিল্যাক্সেশন রয়েছে। দেখো এই যে নিয়োগ, এটা যেহেতু অল ইন্ডিয়া, মানে যে কোনো রাজ্য থেকে অ্যাপ্লাই করা যাবে, এর জন্য বলে রাখি পোস্ট অফিসে তোমরা যখন আবেদন করবে তখন তোমাদের এখান থেকে তোমাকে তোমার টাইটেলটা সিলেক্ট করে নিতে হবে। তোমার এখানে ফার্স্ট নেমটা তুমি টাইপ করবে, তারপরে তুমি লাস্ট নেমটা তুমি টাইপ করবে। এরপরে হচ্ছে তোমাদের এখান থেকে জেন্ডার তুমি সিলেক্ট করে নেবে, কোন জেন্ডার থেকে বিলং করছো সেই জেন্ডার তুমি সিলেক্ট করে নেবে। তোমার এখানে মোবাইল নাম্বারটা দেবে, তোমার এখানে ডেট অফ বার্থটা চুজ করবে, তারপরে ইমেল আইডি দেবে, তারপরে এখানে অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে মেনশন করতে হবে। এখানে জায়গা রয়েছে সেখানে মেনশন করতে হবে। কোন স্টেট থেকে তুমি বিলং করছো সেই স্টেট তুমি এখান থেকে সিলেক্ট করবে। যারা তোমরা আসাম থেকে বিলং করছো আসাম সিলেক্ট করবে। যারা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে ত্রিপুরা দেখো এখানে অপশান রয়েছে, ত্রিপুরা যদি থাকো তাহলে ত্রিপুরা সিলেক্ট করবে। যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো তারা তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এবং যে স্টেট থেকে বিলং করছো সেই স্টেট তুমি সিলেক্ট করে নেবে। এর পরবর্তী হচ্ছে যে দেখো তোমাদের এখানে পিনকোড তোমাকে টাইপ করতে হবে, কোন সিটি থেকে বিলং করছো সেই সিটি তুমি সিলেক্ট করে নেবে। এখানে সিটি মানে এখানে ডিস্ট্রিক্টের কথা বলা হচ্ছে। তো অবশ্যই কমেন্টেও কিন্তু প্রত্যেকে জানাবে, যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলং করছো। অবশ্যই তোমার ডিস্ট্রিক্টের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। ওকে, আচ্ছা, এবার তোমাদের এখানে ক্যাপচা কোড বসিয়ে দিয়ে তোমাদের এখানে সাবমিট করতে হবে। তো এটা গেল এক ধরনের প্রসেস, কিন্তু তোমাদের যে অফলাইন, কারণ ম্যাক্সিমাম যে পোস্ট অফিসে সেখানে অফলাইনে তোমাদের ফর্ম জমা নেওয়া হয়। এবার অফলাইনে কিভাবে ফর্ম জমা করতে হবে সেই প্রসেসটাও তোমাদের বলবো, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে। এখানে দেখো হু ক্যান অ্যাপ্লাই, এখানে কারা আবেদন করতে পারবে? অল ইন্ডিয়া যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারবে, অর্থাৎ অল স্টেট থেকে, অল ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অল ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। মেল ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারবে, ফিমেল ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে।
পরবর্তী আমরা চলে যাব হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন ফিস। দেখতেই পাচ্ছ, জেনারেল হোক, ওবিসি হোক, ইডাব্লিউএস হোক, কোনো কাস্টকে কোনো রকম আবেদন মূল্য দিতে হচ্ছে না, অর্থাৎ সকলের জন্যই কিন্তু এখানে ফ্রি অফ কস্টে ওকে আবেদন করা যাবে। সিলেকশনের মাধ্যমটা কি? সিলেকশনের ক্ষেত্রে কোনো রকম তোমাদের এক্সাম হবে না, ডাইরেক্ট ইন্টারভিউ হবে। এবার তোমাদের একটা কথা আসতে পারে যে স্যার ইন্টারভিউয়ের জন্য যে ল্যাঙ্গুয়েজ, সেটা ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজ হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি যে পোস্ট অফিসে অ্যাপ্লাই করছো সেখানকার যা ভাষা, সেই ভাষাতেই তোমাদের ইন্টারভিউ হবে। অর্থাৎ তুমি যে পোস্ট অফিসে অ্যাপ্লাই করছো সেখানে যদি বাংলা ভাষা হয়, তাহলে সেই আঞ্চলিক ভাষাতেই তোমাদের ইন্টারভিউটা হবে। তুমি যে পোস্ট অফিসে ধরো আসামের দিকে অ্যাপ্লাই করছো, সেখানে যদি অসমিয়া ভাষা হয়, অসমিয়া ভাষাতেই ইন্টারভিউ হবে। ব্যাপারটা বোঝা গেল? এরপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে আমি সেই ডিটেলসে সেই চার্টটাও তোমাদের কাছে ক্লিয়ার করব। দেখো পড়ে মানে এই জায়গাটা দেখে নাও। এই দেখো রিকোয়ার্ড ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস লাগছে দেখো। প্রথমে বলে রাখি, তোমাদের পাসপোর্ট সাইজের ছবি কিন্তু অবশ্যই তোমাদের লাগবে, এবং সেটা কিন্তু যেন কারেন্ট ছবি হয়। অনেকে আছে খুব পুরনো একটা ছবি কিন্তু দিয়ে ফেলে, সেটা কিন্তু করলে কিন্তু চলবে না, কারেন্ট ছবি কিন্তু লাগবে। সিগনেচার সেটা, তারপরে 10th এবং যদি তোমার 12-এর মার্কশিট থাকে সেটাও তুমি দিতে পারো, সার্টিফিকেট সেটা লাগবে। কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমাদের সেন্ট্রাল ফরম্যাটে কাস্ট সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যদি তোমার ডোমিসাইল সার্টিফিকেট থাকে, দেখো ডোমিসাইল সার্টিফিকেট কেন? কারণ যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, মানে তুমি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, তুমি কিন্তু আসামে অ্যাপ্লাই করতে পারবে না, বা যারা আসামের ক্যান্ডিডেট তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করতে পারবে না। যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তাদের ওয়েস্ট বেঙ্গলেই অ্যাপ্লাই করতে হবে, কারণ সেখানের তোমাদের অবশ্যই সেই রিজিওনাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানাটা দরকার। এবার তুমি যদি একজন ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, তুমি যদি অসমিয়া ভাষা জানো, বা অসমিয়ার একজন ক্যান্ডিডেট সে যদি বেঙ্গলি ভাষা জানে, তাহলে তো কোনো সমস্যা নেই। ব্যাপারটা বোঝা গেল? এরপরে হচ্ছে আধার কার্ড বা ভ্যালিড আইডি প্রুফ, সেটাও কিন্তু প্রয়োজন। সেখানে আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, যে কোনো একটি। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এবং তোমাদের এখানে আবেদন তোমাদের অফলাইন মাধ্যমেও তোমাদের আবেদন নেওয়া হয় এবং অনলাইনেও তোমাদের আবেদন নেওয়া হয়, তবে অনলাইনের মানে ব্যাপারটা কিন্তু কম থাকে, সব পোস্ট অফিসে কিন্তু সমান থাকে না। তো অ্যাপ্লিকেশন ফর্ম তুমি যখন অফলাইনে ফিল আপ করবে, সেই ফর্মটা কেমন দেখো। ফর্মটা হচ্ছে এরকম, এটা হলো একটি অ্যাপ্লিকেশন ফর্ম, যে ফর্মটা তোমাকে ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে। এবং দেখতেই পাচ্ছ যে পোস্ট, সেটা ডাইরেক্ট বিমা এজেন্ট, ঠিক আছে। তো এখানে তোমাদের নেম অফ ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেটের নাম সম্পূর্ণ এখানে টাইপ করতে হবে, মানে তোমাকে লিখতে হবে, সরি। তারপরে তোমাকে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে এখানে তোমাকে সই করে দিতে হবে। সইটাকে একদম কোনাকুনি করতে পারো, কোনো অসুবিধা নেই, বা সোজাসুজিও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে তোমার বাবার নাম, ঠিক আছে। তারপরে তোমার ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে তুমি কোন ক্যাটাগরিতে বিলং করছো, যে ক্যাটাগরিতে বিলং করছো সেখানে টিক দেবে, এবং সেই ক্যাটাগরিটা এখানে তুমি পুরো মেনশন করতে পারো বা শর্টেও কিন্তু মেনশন করতে পারো। এরপরে আধার নাম্বার অবশ্যই লাগছে। তারপরে মোবাইল নাম্বার লাগবে। তুমি কোন রিলিজিয়ান থেকে বিলং করছো, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, সেই রিলিজিয়ানটা এখানে লিখবে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশানে চলে এলাম। দেখো এখানে যোগ্যতা যেহেতু মাধ্যমিক চাই, তো সেক্ষেত্রে তুমি মাধ্যমিক দিয়েও ছেড়ে দিতে পারো। তুমি যদি হায়ার কোয়ালিফিকেশান দিতে চাও সেটাও তুমি দিতে পারো। মাধ্যমিক তুমি কোন বোর্ড থেকে পাশ করেছো, কী কী সাবজেক্ট ছিল সেটাকে ছোট ছোট করে এখানে লিখতে পারো। এছাড়া তুমি এখানে অলও লিখে দিতে পারো। এরপরে কোন ইয়ারে পাশ করেছো, কত মার্কস তুমি পেয়েছো, পার্সেন্টেজে কত, সেটা তোমাকে মেনশন করতে হবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কোন বোর্ড থেকে কী কী সাবজেক্ট ছিল, কোন ইয়ারে পাশ করেছো, কত মার্কস এবং পার্সেন্টেজ কত। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও তোমাদের কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছো, কী কী সাবজেক্ট ছিল, মানে তোমার যদি কোনো অনার্স থাকে বা পাশেও যদি পাশ করে থাকো সেই সাবজেক্টগুলো ছোট করে এখানে লিখতেও পারো। এরপরে কোন ইয়ারে পাশ করেছো, মার্কস এবং পার্সেন্টেজ। আবার বলে রাখছি, 10th যেহেতু যোগ্যতা, তো 10thটাই কিন্তু তোমাদের এখানে ম্যান্ডেটারি, ওকে। এরপরে হচ্ছে এনি আদার কোয়ালিফিকেশান। এটা নিয়ে তোমাদের অনেকের একটা প্রশ্ন জাগবে যে স্যার এই এনি আদার কোয়ালিফিকেশানে কী দিতে পারি। তোমার যদি কম্পিউটার কোনো যোগ্যতা থাকে সেটাও দিতে পারো, তোমার যদি অন্য কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাও দিতে পারো, তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স নাও থাকে, তোমার যদি শুধু একটা ধরো কোনো একটা কোর্স করেছো, সেটাও তুমি এখানে মেনশন করতে পারো, ঠিক আছে। যেটা দেবে সেটা কিন্তু এখানে মেনশন করে দেবে। এরপরে তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস। দেখো তোমার এখানে অবশ্যই তোমার স্ট্রিট, ভিলেজ বা হাউস নাম্বারটা এখানে মেনশন করতে হবে। কোন পোস্ট অফিস থেকে তুমি বিলং করছো সেটা কিন্তু অবশ্যই, কিন্তু যারা যারা ভিডিওটা দেখছো আমি কিন্তু বারবার বলছি, প্রত্যেকে কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই কিন্তু জানাবে, কারণ এই যে বিজ্ঞপ্তি, এটা কিন্তু পোস্ট অফিস ওয়াইজ কিন্তু বিজ্ঞপ্তিগুলো বেরোয়, একসাথে কিন্তু সব বিজ্ঞপ্তিগুলো বেরোবে না। তোমাদের পোস্ট অফিস ওয়াইজ
সেই বিজ্ঞপ্তিগুলো বেরোবে এবং সেই আপডেট যদি তোমরা সবার আগে যদি পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে, যাতে যখনই কোনো আপডেট আসবে সেই আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। ঠিক আছে, এবং তোমার পুলিশ স্টেশনের তোমাদের মেনশন করতে হবে, তারপরে ডিস্ট্রিক্ট মেনশন করতে হবে, কোন জেলা থেকে বিলং করছো, কোন স্টেট থেকে বিলং করছো সেই স্টেটের নামটা লিখবে, পিনকোড নাম্বারটা লিখবে, হয়ে গেল ফর্ম ফিল আপ। তারপরে হচ্ছে তোমাকে এখানে সই করতে হবে, ডেট মেনশন করতে হবে এবং প্লেসটা মেনশন করতে হবে যে প্লেস থেকে তুমি বিলং করছো। তো এই হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের পুরো ফরম্যাটটা তোমাদের দেখানো হলো। এবার মেন ব্যাপার হচ্ছে যে কবে থেকে স্যার আবেদন শুরু হবে। দেখো, আবেদন শুরু হওয়ার জন্য বলে রাখি, যেহেতু তোমাদের আমি আগেই বললাম যে সম্পূর্ণ এটা কিন্তু পোস্ট অফিস ওয়াইজ কিন্তু তোমাদের জেলা ভিত্তিক, মানে তুমি সব জেলাতে কিন্তু সমান মানে একসাথে কিন্তু বিজ্ঞপ্তি জারি হবে না, পরপর কিন্তু বিজ্ঞপ্তি জারি হবে। ঠিক আছে, প্রথম যে পোস্ট অফিসে ধরো বিজ্ঞপ্তি জারি হলো, তারপরে আবার কিছুদিন পরে আবার অন্য পোস্ট অফিসে এই বিজ্ঞপ্তি জারি হবে। এবার এজেন্ট যে নিয়োগগুলো করা হয় PLI আর RPLIতে যে নিয়োগগুলো করা হয় সেগুলো কিন্তু তোমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট অফিস ওয়াইজে কিন্তু বিজ্ঞপ্তিগুলো জারি করে। যখনই জারি করবে তখনই সেই আপডেট কিন্তু পৌঁছে দেওয়া যাবে। এবং তোমাদের বলে রাখি, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের মনে রাখবে যে এপ্রিল মাস থেকে, অর্থাৎ এপ্রিল মাসের দিকে কিন্তু খুব ভাইটাল টাইম, এপ্রিলের দিকে কিন্তু এর বিজ্ঞপ্তি কিন্তু জারি হবে। এবং সেখানে বলে রাখি অবশ্যই তোমরা তোমাদের জেলার নামটা জানাবে, যাতে তোমাদের কাছে আমি আপডেটটা পৌঁছে দিতে পারি। যখনই কোনো আপডেট আসবে অবশ্যই জানাবো। এবং তোমরা যারা যারা ইন্টারভিউতে কেমন টাইপের প্রশ্ন আসতে পারে সেই ব্যাপারে যদি তোমরা একটা কমপ্লিট ভিডিও চাও যে স্যার ইন্টারভিউয়াররা কেমন প্রশ্ন করতে পারে সেই ব্যাপারে যদি একটা কমপ্লিট ভিডিও দেন, কারণ যেহেতু এখানে তোমাদের কোনো রিটিন এক্সাম হবে না, তো ইন্টারভিউয়ের ভিত্তিতে যেহেতু তোমাদের সিলেকশন করা হবে, তো ইন্টারভিউয়ের সিলেকশন প্রসেসটা কী থাকবে, কীভাবে ইন্টারভিউয়াররা কেমন প্রশ্ন করতে পারে সেই ব্যাপারে যদি তোমরা কোনো ধারণা চাও, তাহলে অবশ্যই কিন্তু যদি ম্যাক্সিমাম তোমাদের কমেন্ট আসে তাহলে অবশ্যই তোমাদের জন্য এই ভিডিও আমি প্রোভাইড করব। ঠিক আছে, বাদ বাকি যখনই কোনো আপডেট আসবে তোমরা তোমাদের পোস্ট অফিসের নামটা জানিয়ে রাখবে এবং জেলার নামটাও সঙ্গে তোমরা জানিয়ে রাখবে, তোমাদের পোস্ট অফিসের নামটাও জানাবে। ঠিক আছে, নামটাও জানাবে এবং তার পাশাপাশি তোমরা কোন জেলা থেকে বিলং করছো সেটাও কিন্তু স্ল্যাশ দিয়ে জানিয়ে দেবে। তাহলে সুবিধাটা কী হবে বলো তো, যখনই তোমাদের এই পোস্ট অফিস সেই জেলার যখনই কোনো আপডেটটা আসবে সেই আপডেটটা যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।